প্রিয় ভিউয়ার্স, রমাদান মোবারক। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করছি সেটার নাম বোলানি, এক ধরনের রুটি। এটা আফগানিস্তানে ইফতারে হর হামেশাই তৈরি করা হয়। খুবই সহজ আর সবচেয়ে বড় কথা খুবই স্বাস্থ্যকর। আসুন একটু নতুন ধরনের, একটু ভিনদেশি একটা ইফতার রেসিপি শেয়ার করি। রুটিটা বা বোলানি তৈরি করার জন্য আমি প্রথমে খামিরটা তৈরি করে নিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়েছি হাফ চা চামচের মতো লবণ। পানি দিয়ে আমি এটা খামিরটা মেখে নেব। আমি হাফ কাপ পরিমাণ কুসুম কুসুম গরম পানি নিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ ময়দা আছে। আমার খামিরটা ভালোভাবে একটু নরম করে মাখতে পানি এইটুকু পরিমাণ কিন্তু বেঁচেছে, অর্থাৎ হাফ কাপের কিছু কম লেগেছে। ভালোভাবে একটু নরম করে এই খামিরটা মাখতে, একদম আঁটো সাঁটো টাইট মতো কিন্তু এই খামিরটা হবে না। আমি কিছুক্ষণ জাস্ট মথে নিয়েছি, মথে এটা আমি রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। আর আমি খামিরের গায়ে জাস্ট নর্মাল কুকিং অয়েল কিছুটা মাখিয়ে নিয়েছি, যাতে এটা শুকিয়ে না। বোলানি এই রুটিটার মাঝখানে স্টাফিং বা পুর দেওয়া হয়। ওরা বিভিন্ন রকমের পুর দেয়, আলু দিয়ে পুর দেয়, আবার মাংস বা কিমার পুর দেয়, আবার দেয় ধনে পাতা, পেঁয়াজ পাতা, স্পিনাচ বা পালং শাকের পুর। আমি আজকে এই পুরটাই দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি ধনে পাতা নিয়েছি, কিছু নিয়েছি পেঁয়াজ পাতা, আর কিছু নিয়েছি বেবি স্পিনাচ। এগুলি আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। কুচি কুচি করে কাটা এই পেঁয়াজ পাতা, স্পিনাচ, পালং শাক আর ধনে পাতা, এর মধ্যে এখন জাস্ট সামান্য কিছুটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ স্লাইস। এটা তবে অপশনাল, আপনার ইচ্ছা করলে বাদ দিতে পারে। আর যে জিনিসটা দিলে এর স্বাদটা খুব বেড়ে যায় সেটা হচ্ছে পনির। আপনারা যে কোনো ধরনের পনিরই ব্যবহার করতে পারেন। আমি পনির দিয়েছি, এটার নাম ফেতা। এই আপনার পরিমাণ মতো, আপনার টেস্ট অনুযায়ী দিবেন। আমি সেই পরিমাণে একটু বেশ পরিমাণে দিয়েছি। আর ফেটার মধ্যে সাধারণত সব পনিরের মধ্যেই কিন্তু লবণ থাকে, এই কারণে আমি আর আলাদাভাবে লবণ দেইনি। তবে আপনারা যদি পনির ছাড়া করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে কেটে রেখেছেন এই বিভিন্ন পালং শাক, ধনে পাতা, পেঁয়াজ পাতা, এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করতে কিন্তু ভুলবেন না। রুটিটা তৈরি করার জন্য আমি লেচি কেটে নিয়েছি। এখান থেকে 2টা বেশ বড় সাইজের বোলানি রুটি হবে। আর এটা বেলতে হবে, আটাটা কিন্তু খুব আঁটো সাঁটো না বলে কিন্তু কিছুটা টানলে কিন্তু ওটা বড় হয়ে যাচ্ছে। আর আমি কিছুটা শুকনা ময়দা দিয়ে এখন বেলে নেব। খুবই সহজে, ময়দা কিন্তু কিছু একটু টানলে কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর এটা বড় করার যে ব্যাপারটা সেটা হচ্ছে, যে দিকটা একটু মোটা সেটা কিন্তু আস্তে করে হাত দিয়ে টানবে, সেক্ষেত্রেই কিন্তু বড় হয়ে যাবে। বেলুনি দিয়ে কিন্তু এটা বেলতে হবে না, তখন কিন্তু আর এভাবে বড় করতে পারবেন না। আমি হাত দিয়ে টেনে টেনে একেবারে বেলনা পিড়াটা পুরাটা ভরে গিয়েছে। এর মধ্যে স্টাফিং দেব, একটু অসুবিধা হবে, এই কারণে আমি একটা বিরাট বড় একটা প্লেটের উপরে তুলে নিলাম। আর কিন্তু আমি প্লেটের উপর কিন্তু একটা বেকিং পেপার বা পার্চমেন্ট পেপার দিয়ে দিয়েছি। এতে হবে কি, রুটিটা তো একদম ফিনফিনে পর্দার মতো পাতলা, একদম নরম তুলতুলে। এটা তুলতে কিন্তু সুবিধা হবে, আমি যখন ভাজবো কড়াইয়ে দিতে সুবিধা হবে। এই জন্য আপনারা কিন্তু কোনো পার্চমেন্ট পেপার নিচে দিয়ে দিবেন। আর এখন এক পাশে আমি স্টাফিংটা, যে পনিরের যে স্টাফিংটা তৈরি করলাম সেটাই জাস্ট অর্ধেক বরাবর ভালোভাবে লাগিয়ে দিয়ে, আর অর্ধেক রুটিটা এখন দিয়ে আমি সেটা কাভার করে নিলাম। এই শেপটাই কিন্তু হয় আফগানিস্তানে বোলানি যখন তৈরি করে, এটাই অরিজিনাল শেপ। আর ভাজার জন্য ননস্টিক প্যান একটু ভালোভাবে গরম করে নিয়ে রুটিটা দিয়ে দিয়েছি। আর রুটিটা দেওয়ার পরে আস্তে ধীরে উল্টাবেন আর ব্রাশ করে দিবেন। আপনি যেটা বাটার দিতে পারেন, বা আপনি ঘি দিতে পারেন, বা সাদা তেল, যেটা আপনার পছন্দ। 2 দিকে উল্টাবেন আর কিছুটা তেল ব্রাশ করে দিবেন। এই হালকা এত সামান্য তেলেই কিন্তু এই সম্পূর্ণ রুটিটা ভাজা হবে। সারাদিন রোজা রাখার পরে খুব কম তেলে ভাজা এই ধরনের কোনো রেসিপি কিন্তু
খুবই স্বাস্থ্যকর। আর পরিবেশন করবেন এই ধরনের রুটি যে কোনো ধরনের রায়তা দিয়ে। আমি টক দইয়ের মধ্যে শসা, ধনেপাতা, একটু টমেটো একদম ভালোভাবে কুচি করে মিশিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য কিছুটা সরষের তেল। খুবই মজাদার এই রায়তার সাথে খেতে দারুণ লাগবে। অবশ্যই এই ইফতারে যে কোনো দিন অবশ্যই একবার করবেন। ইচ্ছা করলে আপনারা এই ধরনের স্টাফিং ব্যবহার করতে পারেন, অথবা কিমার স্টাফিং, কিমাটা আগে রান্না করে সেটা দিয়েও কিন্তু এই বোলানি তৈরি করতে পারবেন। খেতে সবাই পছন্দ করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।